চট্টগ্রামে 10 লাখ গাছ রোপণের ঘোষণা সিটি মেয়রের। এবং চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক 18। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরীতে রূপ দিতে 10 লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপক সবুজায়নের বিকল্প নেই। মেয়র জানান, কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড সহ নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পরিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে কর্ণফুলী ও হালদা নদী সহ নগরীর খাল, জলাশয় সংরক্ষণ এবং প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা ও সবুজায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে 280 বস্তা সিমেন্ট এবং বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় 18 জনকে আটক করা হয়। গতরাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। বলেন, চট্টগ্রামের সন্দ্বীপের নিকটবর্তী বহির্নোঙর সংলগ্ন সমুদ্র এলাকায় গত 5 জুন সন্ধ্যায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 1,54,000 টাকা মূল্যের 280 বস্তা সিমেন্ট ও বোটসহ 9 জন পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে একই দিন কর্ণফুলী নদীতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় 17 লাখ টাকা মূল্যের 10 টন ওয়্যার রোপ, 2 টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেড সহ 9 জন চোরা কারবারিকে আটক করা হয়। কিশোরগঞ্জ জেলায় হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকনকে গ্রেফতার করেছে র্যাব 7 ও র্যাব 11 নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানান, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতরাতে র্যাব 7 চট্টগ্রাম ও র্যাব 11 নারায়ণগঞ্জের একটি দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান পরিচালনা করে। আসামি এনাম হোসেন প্রকাশকে তখন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে এ র্যাব কর্মকর্তা। চট্টগ্রামে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার নগরীর কোতোয়ালি থানা নিউ মার্কেট মোড় থেকে ওমরচাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করা প্রায় 200টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের মাধ্যমে উভয় পাশের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহায়তা করেন। চট্টগ্রামের চন্দনাইশে মাঝরাতে অবৈধভাবে টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার দোহাজারী পৌরসভায় উপজেলা সহকারী কমিশনার ঝন্টু বিকাশ চাকমা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, দোহাজারী পৌরসভার ওয়্যারলেস
কলোনির পেছনে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে অভিযান চালানো হয়। এ সময় মাটি বহনে ব্যবহৃত 3টি ডাম্পার এবং এক্সকেভেটরের একটি ব্যাটারি জব্দ করা হয়। চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রায় 2 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। সকালে উপজেলার বড়তাকিয়া ও চিনকি আস্তানা এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাককে পাহাড়িকা এক্সপ্রেস ধাক্কা দিলে ট্রাকটি লাইনের উপর কাত হয়ে পড়ে। তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে রেলওয়ে কর্মীরা ট্রাকটি সরিয়ে উভয় লাইন সচল করেন। চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্দিদশা কাটিয়ে দেশে ফিরছেন 91 জন বাংলাদেশি জেলে। শনিবার দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 4টি ট্রলার সহ 91 জন জেলেকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা। সেখানে দুদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাদের বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে। পুলিশ জানিয়েছে, প্রায় 5 মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ভারতীয় জলসীমানায় চলে যায় বাংলাদেশের 4টি মাছ ধরার ট্রলার। সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারসহ 91 জন জেলেকে আটক করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। আটক 91 জেলেদের মধ্যে অধিকাংশের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিরোধ, জুলাইয়ের গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর 5 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপিও প্রদান করে তারা। গতকাল বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম তাৎক্ষণিকভাবে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান তানজিমের নেতৃত্বে জুলাই ঐক্যের নেতারা স্মারকলিপি প্রদান করেন। এ স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি KF সাইমুন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল হক আরিফ সহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছে একটি পরিবার। গতকাল উপজেলার কেরানীহাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীরা জানান, উত্তর ঢেমশা ইউনিয়নের কেরানীহাট প্রাইমারি স্কুল সংলগ্ন রেকর্ডীয় সম্পত্তি প্রায় 80 বছর ধরে তারা ভোগ দখল করে আসছেন। তবে সম্প্রতি নুরুল আলম ও নূর মোহাম্মদ সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। এ সময় জমির মাটি কেটে নেয়ার অভিযোগও তোলা হয়। ভুক্তভোগী পরিবার জমির মালিকানা রক্ষা, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনা সুষ্ঠু তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা 16 দিনের ছুটি শেষে চট্টগ্রামের সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। রবিবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণীকক্ষে ফিরতে শুরু করেছে। তবে প্রথম কর্মদিবস ও আকস্মিক বৃষ্টিপাতের কারণে উপস্থিতি কিছুটা কম ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 মে থেকে ছুটি শুরু হয়ে সাপ্তাহিক ছুটির পর রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা উপলক্ষে চট্টগ্রামে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা। গতকাল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেল। সমাবেশে তিনি বলেন, যুবদল গণতন্ত্র,
ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বক্তারা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ওয়ার্ড ও থানা যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রামে বিশাল স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাজীর দেউড়ি থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিমন ভবনস্থ নগর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলের নেতৃত্ব দেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। সমাবেশে এমদাদুল হক বাদশা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটি যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করবে। এ সময় তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের জন্য দলের শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানান। কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে 10 লাখ গাছ রোপণের ঘোষণা সিটি মেয়রের। এবং চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক 18। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।